শ্রী অদ্বৈত আচার্য হচ্ছে ভগবত অবতার। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। যিনি অবতীর্ণ না হলে পরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে প্রকটিত হতেন না। যখন কলির প্রথম সন্ধ্যায় অদ্বৈত আচার্য এই জগতে প্রকটিত হয়ে দেখলেন যে কলির কত দুর্ভাগ্যজনক অবস্থা, তা দর্শন করে তিনি শালগ্রামে তুলসী গঙ্গাজল অর্পণ করে হুঙ্কার করে ভগবানের সন্নিকটে প্রার্থনা নিবেদন করলেন, হে প্রভু, এই কলিযুগের পতিত জীবদের উদ্ধার করার জন্য আরো একবার তোমার এই জগতে অবতীর্ণ হতে হবে। যখন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র অদ্বৈত আচার্যের প্রার্থনায় এই জগতে প্রকটিত হয়ে তিনি লীলাবিলাস করলেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগম, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগ, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি আচণ্ডালে বিতরণ করলেন। একদিন শ্রীবাস অঙ্গনে বিষ্ণু খট্টায় বসে তিনি তার সব পার্শ্বদেরকে তার স্বরূপ দর্শন করাচ্ছেন। যিনি এই মতো ভক্ত ভাব করে অঙ্গীকার আপনি অচরি ভক্তি গোড়া করিল প্রচার, তিনি যে ভক্ত হয়ে ভগবত কার্য সম্পাদন করছে তা তার অন্তরঙ্গ পার্শ্বদের তিনি দর্শন করাবেন। যখন সকল ভক্তের মাঝে স্বরূপ দর্শন হল, কিছু ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, হে প্রভু, তুমি সবাইকে তোমার স্বরূপ দর্শন করালে, কিন্তু সচী মাতাকে তুমি তোমার স্বরূপ দর্শন করাবে না? তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন যে সচী মাতা আমার স্বরূপ দর্শন করতে পারবে না, কেননা তিনি অদ্বৈতের চরণে অপরাধ করেছেন। আমার ভাই, আমার দাদা যখন সন্ন্যাস গ্রহণ করেছে, তখন সচী মাতার মনে একটি দ্বিধা ছিল যে অদ্বৈতের প্রলোভনে আমার পুত্র সন্ন্যাস গ্রহণ করেছে, এই অপরাধের দরুন তিনি আমার স্বরূপ দর্শন করতে পারবে না। যখনই সচীমাতা শুনতে পেল, সচীমাতা রুদন করে গিয়ে অদ্বৈতের চরণে ক্ষমা প্রার্থনা করলেন এবং কলির পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র তখন সর্বশ মূর্তিতে প্রকটিত হয়ে সচীমাতাকে স্বরূপ দর্শন করালেন। তাই বৈষ্ণব অপরাধ হচ্ছে এই জগতের সবচেয়ে ঘৃণিত অপরাধ। যদি এর থেকে আমাদেরকে মুক্ত হতে হয়, তাহলে আমাদের গৌরী নিত্যানন্দের চরণে সম্পূর্ণরূপে নিজেকে শরণাগত করে তৃণ অপেক্ষাহীন হয়ে সদা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই পবিত্র মহামন্ত্র জপ করতে হবে।